finally wait. What a moment and what a situation. That's the referee calls the by penalty. It's a golden opportunity for Argentina football team. And finally, সেটা কিছুতেই মানতে রাজি নয় আনিসুর রহমান জিকো, সেটা কিছুতেই মানতে রাজি নয়। এরপরেও রেফারি ডিসিশন ইজ ফাইনাল, রেফারি কল ইজ ফাইনাল। আসলে 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 আর্জেন্টিনার ভাগ্য পেনাল্টিতে, আসলে আর্জেন্টিনার ভাগ্য পেনাল্টিতে, আসলে মেসির ভাগ্য পেনাল্টিতে, সেটাই আমরা পুনরায় এখানেও দেখছি। এখানে যদি লিওনেল মেসির মতো করে ইব্রাহিম এই পেনাল্টির মধ্য থেকে প্রথম গোলটা তাদের করে নিতে পারে, ইব্রাহিম বাংলাদেশ ন্যাশনাল টিম ফুটবল এন্ড ফাইনাল গোলকিপার ফর হয়তো সমতায় ফেরার সুন্দর সুযোগ রয়েছে। উত্তেজনাপূর্ণ অবস্থা, অনেক দর্শকের উপস্থিতি, অনেক মানুষ, তারা তাদের ও নো আনিসুর রহমান জিকো another Benjamin is like oh Leo Messi, it's Ibrahim, oh my God, and free kick, elbow, oh Thomas Cancel. Oh my God! Was a bad luck. Was a big opportunity lost by yellow color jersey Brazilian French football team. Just back-to-back opportunity. First attack saved by Shahriar Cesar slide Emiliano Martinez from Argentina's tower, and finally second shot. Atik, you have to go. का ये बापाती गोल सोरात स्टोक को इन गोल पोस्ट लाइन है बाहराती को फर्स्ट गोल पेनाल्टी शूटआउटेर माध्यमे प्रथम गोल এই মুহূর্তে 1-0 গোলের লিডে এগিয়ে গেল আর্জেন্টিনা সমর্থিত ফুটবল দল অর্থাৎ ইব্রাহিমের আজকের আর্জেন্টিনা বাহিনী 1-0 গোলের লিডে এগিয়ে গেল। সময় অনেক বাকি রয়েছে। গত বিশ্বকাপের মতো যদি ফ্রান্সের মতো ফিরতে পারে ব্রাজিল সমর্থিত Just wait. Very slower cross, I think it's the silly shot by young man. So what a shot. Oh. Yeah. Oh my God. Just one pass. And back another. So super clear. And it's corner kick. I think this is the last opportunity for Brazilian fans into this last moment, just behind the one goal from the score line. Argentina supporter one, Brazilian supporter nil. Oh, Susanto! Oh, it's a block shot, unexpected shot, and very silly shot from a star player. Just a wonderful defender. And finally he stayed there for one. So far miss. I think they are. আমার মনে হয় হতাশার সময় চলে এসেছে, হতাশার সময় চলে এসেছে। হয়তোবা সময় বেশিক্ষণ নাই। এটাই সুন্দর সুযোগ ছিল যেটা সুশান্ত তার পায়ে থেকে মিস করে ফেললেন আক্রমণে। এখানে ইব্রাহিম 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 থেকে ফরহাদের নিয়ন্ত্রণে গোলকিপার ব্রাজিলিয়ান ফ্যান্স দ্রুত চলে আসতে হবে ব্রাজিল দ্রুত চলে আসতে হবে।
নেইমার উদ্দিন দুর্বল হয়ে গেল জার্সি নাম্বার 12 দেখা যাক ইব্রাহিমের নিয়ন্ত্রণত বল আর্জেন্টিনা সমর্থিত ফুটবল দলের অধিনায়ক ইব্রাহিম নিজের নিয়ন্ত্রণত রেখে সাইমের উদ্দেশ্যে বল বাড়াই দিয়ে আক্রমণে যাবার চেষ্টা সাইম হুসাইন বোল্টর মতো দৌড়ি দাঁড় গই বল রাইন ওভারে গোল কিক শেষ মুহূর্তে এসে একেবারে উত্তেজনাপূর্ণ অবস্থা ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থিত দলের মধ্যকার আজকের এই প্রীতি ম্যাচে খেলার ফলাফল আর্জেন্টিনা 1 ব্রাজিল 0 তাড়াতাড়ি করতে হবে সময় নাই গোলকিপার ফরহাদ আরিফের সীমিত হয়ে যাবে এই মাঠে গতবারেও খুব জমেছিল এই বছরও আবারও এই সুন্দর আয়োজন দোলাজারা ক্রীড়া সংসদ যেভাবে নিয়েছেন অবশ্যই কলিমুল্লাহ কলিবাই এবং আব্দুল্লাহ আল মামুন ভাই সহ দোলাজারা ক্রীড়া সংসদের পক্ষে যারা রয়েছেন তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে জল তরুণ প্রজন্মকে মাঠমুখী করে শারীরিক চর্চার মাধ্যমে সুন্দর পরিবেশ এবং সুন্দর একটা যুব সমাজ বিনির্মাণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী জননেত্রী শেখ হাসিনার যে মিশন এবং ভিশন সেটার কিন্তু এখানে প্রতীয়মান এবং তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের সম্মানিত কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব মুজিবুর রহমান মহোদয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সহযোগিতা করে যাচ্ছেন সর্বোপরি যিনি আজকের সম্বর্ধিত অতিথি অবশ্যই তার কথা বলতে হবে ফুটবলের মাধ্যমে যার শুরু এখনো পর্যন্ত ফুটবল এবং ক্রীড়াকে নিজের জীবনের সাথে সম্পৃক্ত করে যিনি দুর্বার গতিতে এগিয়ে চলছেন সেই পুনরায় নির্বাচিত চকরিয়া উপজেলা পরিষদের যোগ্য এবং মান্যবর চেয়ারম্যান আপনাদের হৃদয়ের মধ্যমণি হৃদয়ের স্পন্দন ক্রীড়া প্রেমীদের জন্য খুবই একজন নিবেদিত প্রাণ জনাব ফজলুল করিম সাইদি মহোদয় সাহেবরা আছে বলেই ফুটবল এতটা সুন্দর এবং ফুটবলের এই সৌন্দর্য দর্শকরাও উপভোগ করতে পারে দর্শকদের পক্ষ থেকে আবারও সম্মানিত সম্বর্ধিত অতিথি প্রধান অতিথি সম্মানিত উদ্বোধক এবং আমন্ত্রিত সকল অতিথিদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হলুদ রঙের যাত্রী চাঙ্গা একটা অবস্থান গ্রহণ করছেন কিন্তু একেবারে আর্জেন্টিনা তাদের কেউ সুযোগ দিচ্ছেন না বলতে গেলে একেবারেই যেমনটা ব্রাজিল আর্জেন্টিনার মারমুখী খেলা অনেকটা অ্যাগ্রেসিভ মুভমেন্টে দুই দল এভাবেই খেলে যাচ্ছেন সৌন্দর্য ফুটবলের এখানে আমি দর্শকদের উদ্দেশ্যেও বলছি এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ জাস্ট একটা স্ট্রাক তৈরি করার কারণে রাফি বাঁশি বাজিয়েছেন ইব্রাহিম লুপিয়ে পড়েছিল সেখান থেকে বাঁশি এবং ফ্রি কিকের সুযোগ পেয়েছেন অনেকটা মধ্যমাঠ থেকে দেখা যাক কি হয় নীল আকাশি রঙের যাচ্ছি যেটাকে বলা হয় আর্জেন্টিনা হলুদ রঙের কি দরকার পুরো আকাশটা তো আর্জেন্টিনা যেই সুন্দর ইতিহাস তারা বলতো আজকে সেটাই এখানে হয়তো বা দেখা যাবে অপর দিক থেকে আর্জেন্টিনার একটা মহাশক্তি যে কোনো কারণেই বলে ফেলে 7 আপ 7 আপ 7 আপ সেই সুন্দর রেকর্ড কিন্তু রয়েছে আর্জেন্টিনার সমর্থক এবং ভক্তদের একটাই যুক্তি যেখানেই লাগে সেখানেই 7 আপ দেখা যাক কি হয় এখানে 7 আপও হবে না আকাশটাও আবার আর্জেন্টিনার পক্ষে যাবে না পায়ের সাথে বল যাদের সুন্দর বোঝাপড়া সেখানেই ফুটবলের সৌন্দর্য এবং তাদেরই জয় হোক ব্যাকপাস করেছেন মিনহাজ ক্রস করেছিল সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে আবারও একেবারে শাহরিয়ার সেজানের নিয়ন্ত্রণে বল দেখা যাক দলীয় গোলরক্ষক শাহরিয়ার সেজান আর্জেন্টিনা সমর্থিত ফুটবল দল বুঝে পড়ে নিচ্ছেন চেষ্টা চালিয়ে গিয়েছিল কিন্তু না ফ্লেক বল জার্সি নাম্বার 9 সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে মিনহাজ ডান প্রান্ত থেকে ক্রস করেছিল ঢুকে পড়েছিল কিন্তু ফাইনালি বল চলে গেল লাইনের বাইরে কর্নার কিক ওই সাইড থেকে প্রথম কর্নার কিকের সুবর্ণ সুযোগ সেই ব্রাজিল বাহিনীর রিসার্লিসনের মতো করে যদি বাইসাইক্লিং শটের মধ্যে নেটে বল পাঠাতে পারে তাহলে হয়তো বা 1-0 গোলের লিডে এগিয়ে যাবে হলুদ বাহিনী ক্রস করেছে এবং হেডার প্রস্তুত না সম্ভাবনার দুয়ারে বল পৌঁছায়নি গোল কিক বল নিয়ে সামনের দিকে এগিয়ে আসছেন জিকো আনিসুর রহমান জিকো বা প্রান্ত থেকে
সামনে আগ বাড়াবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আফসারও প্রস্তুত ছিল, ডাইরেক্ট শট এবং টার্গেটে না, সাইড টু লাইনের বাইরে চলে গেল বল, আবারও গোলটি। উত্তেজনাপূর্ণ অবস্থা প্রথমার্ধের এই মুহূর্তে। ব্রাজিল এবং আর্জেন্টিনা তাদের সর্বপ্রথম মুখোমুখি একটি প্রীতি ম্যাচের মাধ্যমে 1914 সালে। সেই প্রীতি ম্যাচে 5 গোল করেছিল আর্জেন্টিনা এবং 2 গোল করেছিল ব্রাজিল, অর্থাৎ 3 গোলের ব্যবধানে তারা জয় পেয়েছিল প্রথম খেলায়। এবং তাদের সর্বশেষ মুখোমুখি আক্রমণের জন্য আসছেন Griezmann, just a brilliant clear ball by this moment. Minhaj to Susanto. Yes, this is Susanto. Bridgman just to obstruct. He had created, and finally, this is Argentina. Aim to the Siam. So Siam just to give up this line. Arif, Brazil football team, defender. This Anis Rahman Jiko. Atik here. Nada outside the line throwing. So far match, it's a very big on fire football fight between both teams. Argentina fans football team versus Brazilian fans football team. Outstanding friendly football match into this ground, Tulajara High School Football Stadium. Wow, offside. পেনাল্টির সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা এবং যেখান থেকে 1-0 গোলের লিডে অবস্থান করছে তারা, ঠিক সেই পজিশন থেকেই কিন্তু ঢুকে পড়েছিল পুনরায় আরেকটা গোল নিজেদের করে রাখার জন্য। তবে সেখানেই বাধা আসলো আতিক বাহিনীদের এবং বল চলে গেল লাইনের বাইরে। থ্রোইং রিমনের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছেন, আবারও সাইডের বাইরে বল, থ্রোইং হলুদ রঙের যাচ্ছে অনুকূলে। আরিফ ডান প্রান্ত থেকে মাত্র একটা গোল সমতায় ফিরতে হলে ব্রাজিল বাহিনীকে করতে হবে, না হলে নেইমার কষ্ট পাবে। তারা নেইমারের মনে কষ্ট দিতে চায় না, গোল তাদের অবশ্যই করতে হবে। যেখানে আনিসুর রহমান জিকু রয়েছে সেখানে গোল অবশ্যই আসবে। আশাহত করবেন না ব্রাজিলিয়ান সাপোর্টারদেরকে। লম্বা শট, বড় শট, ডান পায়ে উঠিয়ে মেরেছেন, একেবারে গ্যালারির বাইরে চলে যাওয়ার মতো অবস্থা। এখনো পর্যন্ত গোল শূন্য ব্রাজিল সমর্থিত ফুটবল দল। অপর দিক থেকে মেসির মতো করে বাহানা করে পেনাল্টি শুটআউটে 1 গোলের নিয়েই কিন্তু লিডে চলে গেল আর্জেন্টিনার সমর্থিত ফুটবল টিম। শাহরিয়ার শাহজাহান দলীয় গোলরক্ষক, আতিক জিকুর উদ্দেশ্যে ছিল, তবে না, সেখানে নিয়ন্ত্রণে নিলেন আর্জেন্টিনা। রিমন বল নিয়ে সামনে আগ বাড়াবার চেষ্টা, হাসান খুব দ্রুত গিয়ে শট করেছিল, তবে হয়তোবা ফার্স্ট হলুদ কার্ড আমরা দেখেছি, অবৈধভাবে আঘাত করার কারণে প্রথম হলুদ কার্ড। হাসান থেকে আতিক, জিকুর নিয়ন্ত্রণে দেখে পড়ে নিচ্ছেন জিকো, লম্বাভাবে বাড়িয়ে দিয়েছিল আরিফের উদ্দেশ্যে, ঢুকে পড়েছেন, দেখা যাক, ব্যাকপাস করেছিল জার্সি নাম্বার 9, নিয়ন্ত্রণে রাখলেন হলুদ রঙের জার্সি। আবারও সুন্দর বোঝাপড়া 3 ফরম্যাটে কম্বিনেশন একেবারে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছেন। কিছুতেই কিন্তু ট্র্যাকিং এর জন্য তারা সুন্দর অপরচুনিটি ক্রিয়েট করতে পারছেন, এখান থেকে তারা বারবার কিন্তু পিছনেই পড়ে চলছেন। আনিসুর রহমান জিকু হাসানের উদ্দেশ্যে, ডিফেন্ডার হাসান নিজের নিয়ন্ত্রণে রাখলেন সুশান্তকে লক্ষ্য করে এবং সুশান্ত নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন বল। সুশান্ত থেকে জার্সি নাম্বার 9 আবারও নিজের নিয়ন্ত্রণে নিলেন, হলুদ রঙের বাচ্চা মিনাস থেকে সরাসরি শট, তবে শটটা একটু দুর্বল ছিল,
দূরপাল্লার শট অনেকটা দুর্বল হয়ে গেছে। সেজানের সেই প্রাচীর, এমিলিয়ানো মার্টিনেজের সেই প্রাচীর মিনহাসের এই দুর্বল শটে কিছুতেই ভাঙবে না, এখানেও তার সেই প্রমাণ হয়েছে। আতিক আবারও নিজের মতো করে বল নিয়ে সামনে ঢুকে পড়ার চেষ্টা, রেফারির বাঁশি, এবং একেবারে অনেকটা 5 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ফ্রি কিকের সুযোগ পেয়েছেন প্রাচীর। যার মতো করে দিতে হবে এবং চমৎকার ভাবে যদি সেটা করতে পারে তাহলে বলতে পারছি না বলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টি প্রার্থনা করছি। আপনাদের সবাইকে কলিমুল্লাহ কলি এবং আব্দুল্লাহ মামুন ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন দ্বিতীয়ার্ধের চমকপ্রদ ব্রাজিল এবং আর্জেন্টিনা ফ্যান্সদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। খেলার ফলাফল 1-0 গোলের লিডে মেসি বাহিনী, অপর দিক থেকে 1-0 গোলের লিডে পিছিয়ে গেল হলুদ রঙের জার্সি। কি আর বলবো, এই যে গত 4-5 বছর ধরে হলুদের উপর যে একটা অশনি সংকেত চলছে, হলুদ রং দেখলেই যেন সবাই কেঁপে পড়ে। অপর দিক থেকে আর্জেন্টিনা যাচ্ছে তারা তাদের মতো করে, তবে আর্জেন্টিনার ফ্রেন্ডস যারা আছে তারাও কিন্তু কম নয়, সহজে চাপ দিচ্ছেন না। আমি জানি না আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় কোন দলের সমর্থক, তবে আমাদের সম্মানিত সম্বর্ধিত অতিথি চকরিয়া পৌরসভার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় মনে হয় আর্জেন্টিনা সাপোর্টার, প্রধান অতিথি আর্জেন্টিনা, তাই সবাই তো আর্জেন্টিনা, তাই ব্রাজিলের বিপক্ষে বললে এতটা সমস্যা নেই। তবে বিপক্ষে বলছি না, আমি আবার ব্রাজিল আর্জেন্টিনা সমর্থক না, আমি জার্মান সমর্থক ভাই, অনেক 2010 থেকে। সো দুই দলকেই আমি আজকে একটু কিছু বলবো। আর্জেন্টিনা সমর্থকদের চাপার জোরও অনেকটা বেশি, যে কোনো মূল্যেই কিন্তু তারা 7 আপ একটা পাইছে সেটা বলে দেয়। বল চলে গেল সাইডের বাইরে, সুশান্ত, দেখা যাক কি হয়। ফিরতে হবে ব্রাজিল বাহিনীকে। ও লম্বা ভাবে আপ ইন দি should be headed, yes, and appeal for fouls but referee dismissal. That's number 70. Oh my god, good patch. আনিসুর রহমান জিকো গ্রাউন্ডের মধ্যে লুটিয়ে পড়েছেন, দেখা যাক কি হয়, হয়তো আঘাত লেগেছে একটু। চাঙ্গা হয়ে খেলতে হবে, রিস্ক নিয়ে ফেলতে হবে নেইমারের মতো করে। মিনহাজ, আমি মনে করছি অবশ্যই নেইমারের মতো একটা গোল আমরা আফসার ভাইয়ের পায়ে থেকে দেখব। থ্রোয়িং, ফাউল, রিমন, আর্জেন্টিনা। অসংখ্য দর্শক, অসংখ্য দর্শক, ফুটবলের জন্য এত প্রাণ, এত মায়া। ইউরোর ফুটবল শুরু হয়ে গেছে, কোপা আমেরিকা 21 তারিখে শুরু হবে। আপনারা আবারও ব্রাজিল আর্জেন্টিনার সেই ফুটবলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আগামী 21 তারিখ থেকে কোপা আমেরিকা শুরু, ইউরোর খেলা শুরু হয়ে গেছে। ফুটবল যে কতটা সুন্দর, কতটা শৈল্পিক, এবং ইউরোর ফুটবল যারা দেখে না তারা খুব বেশি মিস করবে। ও আক্রমণে ইব্রাহিম, ওর পাল্লা থেকে চমৎকার ভাবে শট নিয়েছিল, ক্রসবার অতিক্রম করে বল চলে গেল মাঠের বাইরে। ও মাই গড, আবারও দুর্ভাগ্য, হয়তোবা সায়েমের পায়ে থেকে আরেকটা গোল আর্জেন্টিনা সমর্থিত ফুটবল দল পেয়ে যেতে পারত। রেফারি রাশি, মিনহাস থেকে সুশান্ত লাইনের মধ্যে, পেছনে ছিল রিমন। আর্জেন্টিনা এটা ডিসার্ভ করে, পেনাল্টি থেকে একটা গোল এটা ডিসার্ভ করে, সমস্যা নাই, এটা নিয়ে আশাহত হওয়ার কিচ্ছু নেই। সায়েম, সায়েমের নিয়ন্ত্রণে সায়েম, দাহাজুক, সায়েম উত্তুন ইব্রাহিম, সায়েম উত্তুন ইব্রাহিম, ইব্রাহিম এবং ইব্রাহিম এখনো পর্যন্ত তার নিয়ন্ত্রণে রেখে আতিক হালকা করে একটু ধাক্কা দিতে ফেলাই দিয়ে ফ্রি কিক।
আরিফ আরিফ সুন্দর মিনহাস এবং আবারও ফ্রি কিক Ayub Ali, yeah, middle tackle stand here. Ayub Ali to jersey number 18. Ball motion was very speedy. দলকে সমর্থন করার জন্য এখানে উপস্থিত হয়েছেন 2021 কোপা আমেরিকায় আমরা যে ফাইনাল দেখেছিলাম ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার, এটাই ছিল ব্রাজিল আর্জেন্টিনাদের সর্বশ্রেষ্ঠতম মুখোমুখি হওয়া। সেখানে কিন্তু কোপা আমেরিকায় 1-0 গোলের ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই কোপা আমেরিকার আর্জেন্টিনার জয় থেকে শুরু করে গত বিশ্বকাপে আপনারা দেখেছেন সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হেরে যাওয়ার পরে আর্জেন্টিনা কতটা শক্তিশালী হয়ে একেবারে তাদের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করে চ্যাম্পিয়ন হয়েছিল। অবশ্যই দলীয় গোলরক্ষক আর্জেন্টিনার সেই মার্টিনেজের কৃতিত্ব অনেকটাই ছিল সেখানে, তার কারণে হয়তো এতটুকু ফিরে আসা। নাইলে নেদারল্যান্ডসের কাছ থেকেও হেরে যাওয়ার সুন্দর সম্ভাবনা ছিল আর্জেন্টিনা সেই গত বিশ্বকাপে। এখানে ব্রাজিল, দেখা যাক মিনহাস, এখানে ফরহাদ দলীয় গোলরক্ষক আতিকের উদ্দেশ্যে, আতিক নিয়ন্ত্রণে নিলেন। আনিসুর রহমান জিকো গ্যাপ পজিশনের মধ্যে রয়েছে, সুশান্তকে লক্ষ্য করে বল বাড়িয়ে দিয়েছেন, তবে বলের গতি অনেকটা বেশি, বল চলে গেল গোল লাইনের বাইরে। এই পর্যন্ত ব্রাজিল এবং আর্জেন্টিনার সর্বমোট ম্যাচ মুখোমুখি হয়েছে 109টি, যেখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রায় 43টিতে জয় পেয়েছে ব্রাজিল এবং 40টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা। জয়ের সমীকরণে কিন্তু ব্রাজিল এগিয়ে আছে, তবে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ব্রাজিলিয়ান সেই পেলে। দেখা যাক আক্রমণে গেলে मारे मारे मारे, ये क्या हुआ रहा है, ये कितना शॉट के लिए हाँ रेगुलर इंग्लिश में বল চলে গেল একেবারে আম গাছের উপরে, গোলবার আরো অনেক নিচে দাদা। অবশ্যই সুযোগ আছে ব্রাজিলের সেই একটা গোল পরিশোধ করার। আর যারা ये कितना खेली आती, unlucky man really आती, very disappointed feeling. Oh Ayub Ali এবং দেখেছিলাম অনেকটা সো সেই মহান নেতা কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব সালাউদ্দিন আহমেদ সিএফি আজকে উদ্বোধক হিসেবে এখানে উপস্থিত আছেন। দোলা জেলা ক্রীড়া সংসদের পক্ষ থেকে ওনাকেও আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে বিশেষ অতিথি হিসেবে